সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি পদে সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে 2024 সাল। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20শে ডিসেম্বর। তো যারা যাদের এজ মোটামুটি 16ই মার্চ 2025 তারিখে 17 বছরের কম এবং 25 বছরের বেশি হবে না, অর্থাৎ 17 থেকে 25 বছরের ভিতরে যাদের বয়স আছে এবং যারা এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাস আছেন এবং যাদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি আছে, মোটামুটি তারা আবেদন করতে পারবেন। এবং একটি বর্তমান চাকরির যে বাজার, তাতে বাংলাদেশ সেনাবাহিনীতে যদি ঢুকতে পারেন খুবই ভালো একটা চাকরি। এবং এটা যারা নতুন পাস করেছেন, বিশেষ করে এসএসসি এবং ইন্টার পাস আছেন এবং যাদের বয়স মোটামুটি 17 থেকে 25-এর ভিতরে আছে, তারা আবেদন করুন। আবেদন করার প্রসেসটা হচ্ছে খুবই সহজ। আপনারা যদি কেউ আবেদন করতে চান আমাকেও বলতে পারেন, আমি আবেদন করে দিতে পারি। এটা একদম মোটামুটি বিশ্বস্ততার সাথে আবেদন করে দিব। আর যারা বাইরে নিকটস্থ কম্পিউটার দোকান বা যে কোনো জায়গা থেকে আবেদনটা দ্রুততার সাথে করে নিন যাদের এজ আছে। তো এখানে হচ্ছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে পিজি সিএলকে ARM ট্রেডে আবেদন করতে পারবেন। এখানে মূলত হচ্ছে যে সকল ক্ষেত্রে SMS ও অনলাইনে আর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন হচ্ছে 300 টাকা, ভর্তি ফি বাবদ 200 টাকা আর রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা, মোট 300 টাকা খরচ হবে। মোটামুটি 16ই মার্চ 2025 তারিখে বললাম, এজ যেটা আছে 17 থেকে 25। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান, তবে জিপিএ 2.00 এর নিচে হলে হবে না। সর্বনিম্ন 2.00 লাগবে এসএসসিতে। আর ARMR এদের জন্য এসএসসিতে 3 পয়েন্ট লাগবে এবং তারা বিজ্ঞান বিভাগের থাকতে হবে। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন 49.5 থেকে 49 বা 50 কেজি, 49 কেজির ভিতরে থাকতে হবে আর কি। বুকের মাপ স্বাভাবিক 0.76 মিটার এবং যখন নিঃশ্বাস ফুল মানে করবে, বুকে নিঃশ্বাস ধারণ করবে, তখন হচ্ছে 81 মিটার, অর্থাৎ সম্প্রসারণ হচ্ছে 81 এবং সংকোচন হচ্ছে 76.76। চোখের দৃষ্টি 6/6। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাঁতার জানা আবশ্যক, অর্থাৎ ন্যূনতম 50 মিটার সাঁতারায় যেতে পারবে এরকম একটা সাঁতার জানতে হবে তাকে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে। আর ভর্তির সময় প্রেরিত সনদপত্র সমূহ, ছবি, লেখার প্রয়োজনীয় যে সকল ক্লিপবোর্ড টোট, এগুলো সাথে নিয়ে যেতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট, ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে, তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, সম্মানিত মূল প্রশংসাপত্র ও এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, অভিভাবকের সংযুক্তিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত, এটা লাগবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক সেই হিসেবে তার একটা চারিত্রিক সনদপত্র লাগবে। জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি নিয়ে যেতে হবে। আর হচ্ছে পিতামাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ড সাথে নিয়ে যেতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের হচ্ছে 6 কপি, স্ট্যাম্প সাইজের হচ্ছে 2 কপি ছবি সাথে নিয়ে যেতে হবে, তাও সত্যায়িত করে নিয়ে যেতে হবে। ব্যাকগ্রাউন্ড আকাশি এবং আকাশি রং থাকতে হবে। পরিধেয় পোশাক হালকা হতে হবে, কোনো রঙিন পোশাক টোশাক হলে হবে না, স্বাভাবিক পোশাক। আর লিখিত পরীক্ষার জন্য কলম, পেন্সিল, জ্যামিতি বক্স ইত্যাদি সাথে নিয়ে যেতে হবে। উপজাতির ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের যে সিটি কর্পোরেশন বা যেখানে আছে তাদের রাজা আছে বা যাই আছে উপজাতিদের, তাদের সেখানে সনদপত্র নিয়ে যেতে হবে। নির্বাচন পদ্ধতি: প্রথমে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা হবে। সাক্ষাৎকার এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। তো এটা খুবই ভালো একটা চাকরি, সেনাবাহিনীর চাকরি। তো এটার বলার ওই অপেক্ষা রাখে না। যারা আসলে যোগ্যমান আছেন অবশ্যই দ্রুত আবেদন করে ফেলুন। এমওডিসি সেন্টার এবং রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ করতে হবে, তারপরে হচ্ছে তাদের স্থায়ী চাকরিতে যোগদান করবে তারা। ট্রেড বিষয়ক বিভিন্ন এখানে ডিটেলস দেওয়া আছে, যারা পরীক্ষা দিবেন আসলে তারা বিষয়গুলো দেখে নেবেন। আর যারা আবেদন করতে চান, যদি মনে করেন যে আপনি আবেদন করতে পারছেন না, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটাও আমি মোটামুটি আপনাদেরকে এটা চেষ্টা করব এবং শিওর না, এটা বিশ্বস্ততার সাথে চেষ্টা করবো আর কি, আন্তরিকতার সাথে আবেদনটা করে দেওয়ার জন্য। এখানে সকল জেলার তালিকা দেওয়া আছে। কিশোরগঞ্জে এখানে কতজন নেবে, জেলা কোড কত, বিস্তারিত সব দেওয়া আছে, আপনারা তালিকাটা দেখে নেবেন। গাজীপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, কক্সবাজার, কুষ্টিয়া, এই সকল এলাকা থেকে নিয়োগ নিবে, মানে আবেদন করতে পারবেন। ও হ্যাঁ, এখানে সকল জেলারই কোড দেওয়া আছে এবং কোড দিয়ে আবেদন করতে হবে। মোবাইল প্রিপেডের মাধ্যমে এটা আবেদন হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন বন্ধুরা। নতুন নতুন আপডেট পেতে, জবের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যে কোনো সার্কুলার দেওয়ার সাথে সাথে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাই দেবো এবং আপনারা জানতে পারবেন যে বাংলাদেশের
যে কোনো চাকরি বা জব রিলেটেড অর এনি নিউজ, যে কোনো নিউজ সাথে সাথে ভাইরাল নিউজ হোক, যে কোনো টপিক আমি সাথে সাথে আপডেট করি। ঠিক আছে, ভালো থাকবেন বন্ধুরা। ওকে, আল্লাহ হাফেজ।